نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله وقال تعالى في موضع آخر يحسبهم الجاهل أغنياء من التعفف وقال النبي صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم المجاهد في سبيل الله والمكاتب الذي يريد الأداء والناكح الذي يريد العفاف رواه الترمذي উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য ইফাতুন নাফস আত্মসংযম এই যে একটা বিধান দিয়েছেন, যার মাধ্যমে একজন মানুষ দুনিয়াতে এবং পরকালে আত্মসংযমী হতে পারে। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক, যে রাসূল নিজে ছিলেন মুতাআফফিফ আত্মসংযমী এবং সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিতেন কিভাবে একজন মানুষ আত্মসংযমী হতে পারে, কিভাবে মানুষ নিজের জিহ্বাকে হেফাজত করতে পারে, কিভাবে মানুষ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, কিভাবে মানুষ তার আত্মসম্মানকে হেফাজত করতে পারে, সার্বিক দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইফাতুন নফস যার অর্থ হচ্ছে আত্মসংযম। আমরা কথা বলার সময় আত্মসংযম হারিয়ে ফেলি, নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আবার অনেক সময় চাওয়ার ক্ষেত্রে মানুষের কাছে চাইতে চাইতে আমরা আত্মসম্মান হারিয়ে ফেলি। আবার নিজের মুখে কথা বলতে গিয়ে কথার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমরা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আত্মসংযমিতা আমাদের দূরীভূত হয়ে যায়। আবার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে না পারার কারণে আমরা এই ইফাতুন নফস আত্মসংযম থেকে দূরে সরে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার নির্দেশনা দিয়েছেন যেন আমরা আত্মসংযমী হই, আত্মসম্মানবোধের অধিকারী হই, যেন আমরা সংযমী হই। প্রতিটা ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে সংযমী হতে বলা হয়েছে, পান করার ক্ষেত্রে সংযমী হতে বলা হয়েছে, খরচ করার ক্ষেত্রে সংযমী হতে বলা হয়েছে, নিজের কথাবার্তা বলার ক্ষেত্রে সংযমী হতে বলা হয়েছে, নিজের আত্মসম্মানবোধ রক্ষার ক্ষেত্রেও সংযমী হতে বলা হয়েছে। কোরআন কারীমে বহু জায়গায় এসব
সংযমী মানুষের কথা আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জায়গায় এদের ফজিলত, মর্যাদা, সম্মানের কথা বর্ণনা করেছেন। তো এই আত্মসংযম বিভিন্নভাবে হতে পারে, বিভিন্নভাবে উলামায়ে কেরাম সংজ্ঞায়িত করেছেন। যেমন শাব্দিক অর্থে বলা হয়েছে আল কাফু আম্মা লা ইয়াহিল্লু ওয়া লা ইয়াজমু, যেটা হালাল নয়, যেটা শোভনীয় নয়, সৌন্দর্য নয়, তা থেকে বিরত থাকা। আবার কোথাও বলা হয়েছে আফা আনিল মাহারিমি ওয়াল আতমাই দুনিয়া দানিয়া, যে কোথাও বলা হয়েছে যে হারাম থেকে এবং লোভ থেকে বেঁচে থাকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন, দোয়া করতে বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ওয়াল মুআফা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন জায়গায় ইফার কথা সরাসরি বলা হয়েছে। পরিভাষায় বিদ্বানগণ বলেছেন জব্তুন নাফস আনিশ শাহওয়াত, শাহওয়াত থেকে নিজের প্রবৃত্তি, নিজের জৈবিক চাহিদাকে কন্ট্রোল করাও হচ্ছে আত্মসংযম, অন্যতম আত্মসংযম। ওয়া কাসরুহা আলা ইকতিফা'i বিমা ইয়াকিমু আওদাল জাসাদি ওয়া ইয়াহফাজু সিহাতাহু ফাকাত ওয়া ইজতানাবু সারফি জামিল মুলাদ্দা, যাবতীয় উপভোগের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে আত্মসংযম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদের বিবাহ করার আর্থিক সামর্থ্য নেই তারা যেন নিজেকে সংযম রাখে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তার অনুগ্রহে তিনি তাদেরকে ধনী বানিয়ে দিবেন, সম্পদশালী বানিয়ে দিবেন। সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন সে যেন আত্মসংযমী হয়, সে যেন তার নিজেকে সংযমী হিসাবে নিজের কন্ট্রোলটাকে রাখে, নিজের নিয়ন্ত্রণ রাখে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন। আবার মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, জাহিল যারা মূর্খ তারা এইসব মুমিনদেরকে, তারা যে মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকে, মানুষের দ্বারে দ্বারে যায় না, মানুষের কাছে কিছু চায় না, যেন অনেক ধনী মনে করে, অথচ তাদের কিন্তু টাকা পয়সা নেই, তাদের কিন্তু অভাব আছে, কিন্তু নিজের আত্মসম্মান, নিজের আত্মমর্যাদাবোধ এটাকে হেফাজত করার জন্য কারো কাছে চাইতেও যায় না, বলতেও যায় না। 3 বেলার খাবার নাই, 2 বেলা খাবার খেয়ে থেকে যায়। এরা হচ্ছে আত্মসংযমী। এদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে করেছেন। একটা হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আখায আল হাসান ইবনে আলী তামরাতান মিন তামরাতিস সাদাকা, হাসান বিন আলী একটা যে সাদাকার খেজুর ছিল, যাকাতের খেজুর, এখানে সাদাকা বলতে যাকাত বোঝানো হয়েছে, যে যাকাতের খেজুর সমূহের একটি খেজুর তিনি হাতে নিলেন, ফাজালাহা ফি ফাফিহি, তিনি সেটা তার মুখে নিয়ে মানে মুখে নিয়েছেন খাবারের জন্য। তাহলে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর নিয়ে, সে খেজুরটি ছিল যাকাতের খেজুর, মুখে ভরেছেন, মুখে নিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাক কাক ইরমি বিহা, এই থামো, তোমায় এটাকে ফেলে দাও। আমা আলিমতা, তুমি কি জানো না যে আল্লাহ লা নাকুলু সাদাকা, আমরা সাদাকা খাই না, আমরা যাকাত খাই না, এটা তোমরা জানো না? তুমি জানো না একটা বাচ্চা, ছোট বাচ্চা একটা খেজুর খেয়ে ফেললে কি নাই বা হতো, কিন্তু এই যে আত্মসম্মান, রাসূলের বংশের, রাসূলের নাতির যে আত্মসম্মান, এই আত্মমর্যাদাবোধকে রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বলছেন তোমার মুখ থেকে বের করে ফেলে দাও। তুমি তো জানো না যে আমাদেরকে এগুলো খাওয়া চলে না, এগুলো আমাদের জন্য আত্মসম্মান বোধের লাগে, এগুলো আমাদের আত্মসম্মান বোধের বিপরীত। যারা আত্মসম্মান বোধ রক্ষা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সাহায্য করে। একটা হাদিস আছে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম,
তিন শ্রেণীর মানুষ যাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কোন তিন শ্রেণীর মানুষ? একটি হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে যারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, এটা তিনি ওয়াদা নিয়েছেন, ওয়াদা করেছেন। দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, আর এমন মুকাতাব যে শর্ত সাপেক্ষে মুক্ত হওয়ার জন্য তার মালিককে মাসিক অথবা বাৎসরিক ভাবে টাকা পয়সা দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকে সাহায্য করেন। তিন নম্বর হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, আর নাকিহ যে বিবাহ করতে চায় উদ্দেশ্য হচ্ছে নিজেকে হেফাজত করা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও সাহায্য করেন। এদেরকে সাহায্য করা নিজের জন্য ওয়াদা তিনি করেছেন যে আল্লাহ তিনি এই সব লোককে সাহায্য করবেন যারা নিজেকে হেফাজত করার জন্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, আত্মসম্মানের ক্ষেত্রে তিনি সে বিবাহ করতে চায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, এর ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুল হাইয়াল আফীফা, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাদেরকে, কাদেরকে পছন্দ করেন, কাদেরকে তিনি প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করেন। এই বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে হাইয়া আল আফীফা, যে হাই লজ্জাশীল এবং সংযমী, মানুষের কাছে চাইতেও যায় না, মানুষকে বলতেও যায় না, এরকম সংযমী ওয়াল মুতাআফফিফ, আত্মসংযমী, এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। প্রয়োজন আছে বলে না, হয়তো নিজের আত্মসম্মানকে রক্ষা করে, সে চাইলে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে, তারপর নিজেকে সংযত রাখে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও। ইজহাদ বলে এসেছে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি বিরাগী হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকা, আর তুমি মানুষের হাতে যেটা আছে সেটা থেকে নিজেকে দূরে রাখো, মানুষ তোমাকে ভালোবাসবে। তাহলে একটা হলো আল্লাহর ভালোবাসা, আর একটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই দুটা পেতে হলে যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বললেন সেটি হচ্ছে দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর তুমি মানুষের হাতে যা আছে তা চাওয়া থেকে তুমি বিমুখ হও, মানুষ তোমাকে ভালোবাসবে। আপনি মানুষকে দেন, মানুষ ঠিকই ভালোবাসবে। আপনি চাইতে যান, একদিন চাইবেন, প্রয়োজন আপনার, আপনি সে মানুষটির কাছে আর আত্মসম্মান নিয়ে আপনি তার সাথে দেখা করতে পারবেন না, সাক্ষাৎ করতে পারবেন না, আপনার আত্মসম্মান হারিয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মানুষের হাতে যা আছে, যে সম্পদ আছে, সম্পদ চাওয়া থেকে বিরত থাকো, দেখো মানুষও তোমাকে ভালোবাসবে। আর চাইলে কিন্তু ভালোবাসবে না। এই চাওয়া চাইয়ের কাজটাই হচ্ছে খারাপ কাজ, যে কাজটার কারণে মানুষের আত্মসম্মান বোধ হারিয়ে যায়। যদিও বাংলাদেশের প্রেক্ষিতে মাদ্রাসা মসজিদ চালাতে গিয়ে চাওয়া ছাড়া উপায় থাকে না। যারা এই আহলুল ইফফা, আত্মসংযমী, এরা কিন্তু দুনিয়া এবং পরকাল উভয় জগতে সফল হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন। তিনি বলছেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমার মধ্যে যদি চারটি বৈশিষ্ট্য থাকে, তোমার যদি সবকিছুই হারিয়ে যায়, তোমার কাছে যদি চারটা বস্তু থাকে, তোমার যদি চারটা গুণ থাকে, তোমার সব সম্পদ যদি হারিয়ে যায়, তাহলে তুমি মনে করবে তোমার কিছুই হারায় নাই। একটা কি? হেফজ আমানাত, আমানতের হেফাজত করা। কেউ যদি কোনো গচ্ছিত সম্পদ হেফাজতের জন্য আপনাকে দিয়ে থাকে, আপনি যথাযথভাবে তার মালিকের কাছে ফিরিয়ে দিবেন, এটা হচ্ছে আমানতের হেফজ করা। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। আপনি যদি সত্য বলেন, আপনার আত্মসম্মান বোধ থাকবে, আপনি পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন, আপনার কিছুই হারায়নি। এই চারটি থাকতে হবে। ওয়াহুসনু খালিকাতিন, সুন্দর চরিত্র, ভালো আচরণ।
4 নম্বর হচ্ছে ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারের ক্ষেত্রে সংযম, খাদ্যের ক্ষেত্রে সংযম। তাহলে 1 নম্বর হচ্ছে যে আমানত হেফাজত করা, সত্য কথা বলা, সুন্দরী চরিত্র। আর একটি হচ্ছে খাবারের ক্ষেত্রে সংযমী হওয়া। খাবার পেয়েছেন বলে খেতে খেতে অবস্থা খারাপ করে দিলেন, এই প্রবৃত্তি, এই প্রবণতা আপনাকে যেমন দুনিয়াতে অসুস্থ করবে, মানুষের কাছে অসম্মানী করে তুলবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর এই 4টা বৈশিষ্ট্য যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার যদি সব কিছুই হারিয়ে যায়, মনে করতে হবে তার কিছুই হারায়নি। যারা আহলুল ইফফা, নিজেকে সংযত রাখে, সংযমী হয়, তারা সফলতা অর্জন করে এবং তারাই প্রকৃত অর্থে ধনী। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আফলাহা মান আসলামা, যে ইসলাম গ্রহণ করলো সে সফল হলো, অবশ্যই সফল হলো। ওয়া রুজিকা কাফাফান, এবং যাকে এমন রিজিক দেওয়া হলো যেটা তার জন্য যথেষ্ট, সে সফল হলো। ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু, আল্লাহ যেটা তাকে দান করেছেন সেটাই সে পরিতৃপ্ত থাকে, তাহলে সে সফল। তাহলে 3টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন সে সফল। কি 3টা বৈশিষ্ট্য? 1 নম্বর হচ্ছে ইসলাম গ্রহণ করা, 2 নম্বর হচ্ছে আপনারা তো, আমরা সবাই মুসলমান, এটা তো আমাদের মধ্যে আছে, আমাকে আপনাকে যে রিজিক দেওয়া হয়েছে তাতে যথেষ্ট মনে করা, সন্তুষ্ট থাকা, এবং আল্লাহ যেটা দিয়েছেন সেটার উপরে পরিতৃপ্ত থাকা, এটা নিয়ে এত চিন্তা, টেনশন। 2 নম্বরে চিন্তা ভাবনা, কিভাবে মানুষকে মেরে খাওয়া যায়, হ্যাঁ, প্রতারণার কত যে ফাঁদ মানুষ করে, তৈরি করে, কতভাবে যে মানুষ প্রতারিত হয়, মানুষ মানে মানুষের টাকা প্রতারণা করে যে মেরে খায়, এটা আপনারা যে যেভাবে ঠেকেছেন সে সেভাবে দেখেছেন। বহু মানুষ আছে তারা প্রতারণা করে আপনার টাকা, অমুকের টাকা, গরিব মিসকিন যাকে পাবে তার কাছ থেকে মেরে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা সুখী নয়, এরা ধনীও নয়, বরং সফল কে ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং যথেষ্ট রিজিক প্রাপ্ত হয়েছে, এবং যে রিজিকটা প্রাপ্ত হয়েছে তাতে প্রতৃপ্ত হয়েছে, সে ব্যক্তিরাই হচ্ছে সফল। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, যার অনেক জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, জমি জমা আছে, সম্পত্তি আছে, তারা ধনী নয়। ধনী কারা? ওয়ালাকিন্নাল গনি গিনান নফস, কিন্তু ধনীকে, যে অন্তরের দিক থেকে ধনী, যার মনটায় ধনত্ব রয়েছে, সেই প্রকৃত ধনী। যে আত্মসংযমী, যে সংযম অবলম্বন করে চলে, সেই প্রকৃত অর্থে ধনী। এই কথা কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে ইফফাতুন নাফস, আত্মসংযমী যারা হবে, তারা কিন্তু এই আল্লাহর পথে যে জিহাদ, এই জিহাদ করার সমতুল্য সওয়াব অর্জন করবে। আল্লাহর পথে জিহাদ করে অনেক সওয়াব পাওয়া যায়। আল্লাহর পথে জিহাদ করাকে ইসলামের চূড়ান্ত স্তম্ভ বলা হয়েছে। অথচ আপনি যদি আত্মসংযমী হন, আপনি যদি সংযমী হন, খারাপ কাজ থেকে বিরত থাকেন, মানুষের কাছে চাওয়া পাওয়া থেকে বিরত থাকেন, মানুষকে, আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে ইফফাতুন নাফস, আপনি যে আত্মসংযমী হলেন, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য সওয়াব হয়েছে। হাদিসটি কি কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন, একজন লোক রাসূলের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, এবং তার যে নাশাত, তার যে উদ্যমতা, তার যে তেজ, এটা দেখে সাহাবায়ে কেরাম খুব পছন্দ করলেন। একবারে সুঠাম দেহের অধিকারী, এবং তার চেহারায় যে ভয়ঙ্কর রূপ, কাফেররা দেখলে তাকে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। তো এরকম ব্যক্তিকে দেখে সাহাবায়ে কেরামেরা আনন্দ বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, এই লোকটির যে চেহারা, এই লোকটির যে দৈহিক গঠন, এই যদি আল্লাহর পথে জিহাদ করতো কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে শুধুমাত্র কি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করা এটাই জিহাদ? আর জিহাদ নেই? শুনে রাখো, ইন কানা খারাজা ইয়াসা আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ,
যদি এই লোকটি বা কোনো লোক তার ছোট সন্তানদের রিজিক অন্বেষণের জন্য রাস্তায় বের হয়ে যায়, সেটাও আল্লাহর পথে জিহাদের সমতুল্য সওয়াব। আপনারা মনে করছেন যে আমরা কৃষিকাজ করি, এতে তো নেকি নাই, শুধুমাত্র খাবার দাবারের জন্য আমরা করি, কিন্তু এটাই কিন্তু নেকি আছে। এটা আল্লাহর পথে জিহাদের সমতুল্য সওয়াবের কথা রাসূল বলছেন। আপনি আপনার সন্তানদের জন্য রিজিক অন্বেষণ করতে গেছেন, ছোট সন্তানদের জন্য যারা রিজিক অন্বেষণে অক্ষম, আল্লাহ নবী বলছেন কি, যদি তার এই সন্তান ছোট সন্তানদের রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় জিহাদ। ওয়াইন কানা খারাজা ইয়াসা আলা আবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি, যদি সে তার বৃদ্ধ পিতা এবং মাতার রিজিক অন্বেষণের জন্য, দেখেন আপনার সন্তান, আমাদের সন্তানের রিজিক অন্বেষণের জন্য রাস্তায় বের হলে যেমন আল্লাহর পথে জিহাদের সমতুল্য সওয়াব পাবো, তেমনি যদি পিতামাতার রিজিক অন্বেষণের জন্য আপনার রিজিকটা যথেষ্ট হয়েছে, আপনি পিতামাতার জন্য আরো কিছু করতে চাচ্ছেন, আপনি বের হয়েছেন, কষ্ট করছেন, কাজ করতে গেছেন, এটাও যদি করেন, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে জিহাদে রতের মতো আল্লাহর পথে জিহাদরত অবস্থায় রয়েছে। ওয়াইন কানা খারাজা ইয়াসা আন নাফসিহি আলা নাফসিহি ইফফা, এই যে দেখেন ইফফাতুন নাফস, সে নিজের রিজিকের জন্য বের হয়েছে। উদ্দেশ্য কি? মানুষের কাছে হাত পাতবে না, মানুষের কাছে চাইবে না, এই উদ্দেশ্যে বের হয়েছে। আল্লাহ রাসূল বলছেন উদ্দেশ্য কি? ইউফা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে জিহাদরত অবস্থা আছে বলে গণ্যিত হবে। ওয়াইন কানা খারাজা ইয়াসা রিয়াআ ওয়া মুফাখিরাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, তবে যদি কেউ মানুষ দেখানোর জন্য অহংকার প্রকাশ প্রদর্শনের জন্য বের হয়, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, তাহলে সেটি হবে শয়তানের রাস্তায় জিহাদরত থাকার সমতুল্য। তাহলে আপনি আমল করবেন, আমরা আমল করব, আমল অবশ্যই আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য থাকবে। যদি এখানে মানুষ দেখানো উদ্দেশ্য হয়ে যায়, যদি অহংকার প্রদর্শন উদ্দেশ্য হয়ে যায়, তাহলে কিন্তু সেটা শয়তানের পথে জিহাদরত থাকার সমতুল্য গুনাহ আপনি পেয়ে যাবেন, আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এই ইফফাতুন নফস, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান আনফাকা আলা নাফসিহি নাফাকাতান ইস্তাইফু বিহা ফাহিয়া লাহু সাদাকা। মান আনফাকা আলা নাফসিহি নাফাকাতান, যে ব্যক্তি তার নিজের জন্য খরচ করলো, ইস্তাইফু বিহা, কেন খরচ করলো? আপনার কোনো একটা খাবার খেতে ইচ্ছা হয়েছে, মানুষেরা খাচ্ছে, হয়তো তার আশপাশ দিয়ে গেলে আপনাকে সে দিবে, চাইতেও হবে না, কিন্তু আপনি কিনে খেলেন, আপনি খরচ করে খেলেন। উদ্দেশ্য কি? ইফফাতুন নফস, আত্মসম্মান। ফাহিয়া লাহু সাদাকাতুন, সেটা তার জন্য সাদাকা হয়ে যাবে। আপনি নিজে খাচ্ছেন, তাও সাদাকা হয়ে যাচ্ছে। আপনি আপনার নিজের জন্য খরচ করলেন, তাও সাদাকা, কারণ আপনার নিয়তটা হচ্ছে ইফফাতুন নফস, আপনার আত্মসম্মানটাকে রক্ষা করা, আত্মমর্যাদাকে রক্ষা করা। ওয়ামান আনফাকা আলা ইমরাতিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আহলি বাইতিহি ফাহিয়া লাহু সাদাকা, শুধুমাত্র আপনার নিজের জন্য নয়, আল্লাহর নবী বলছেন, আর যে ব্যক্তি তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য, তার পরিবার পরিজনের জন্য খরচ করলো, ফাহিয়া লাহু সাদাকা, আপনি পরিবারের জন্য খরচ করছেন, আপনার পরিবারের সন্তানের জন্য পোশাক আশাক কিনছেন, সেটাও সাদাকা হয়ে যাবে। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আত্মসম্মান, আত্মসংযম রক্ষা করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ইফফাতুন নফস, আত্মসংযম, এই আত্মসংযম, নিজেকে সংযত রাখার যে নীতিমালা, নিজেকে সংযত রাখার যে বিধিবিধান, সংযত রাখার যে বৈশিষ্ট্য, আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন, সংযমী হন, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, যে সকল লোকেরা জান্নাতে প্রথমে প্রবেশ করবে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই সংযমী, আত্মসংযমী ব্যক্তিরা। আল্লাহ নবী বলছেন, উরিদা আলাইয়া আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণী মানুষ যারা জান্নাতে প্রথমে প্রবেশ করেছে, তাদেরকে আমার সামনে পেশ করা হলো। কি পেশ করা হলো? কারা ছিল তারা? আল্লাহ নবী বললেন শহীদ। এক নম্বরে হচ্ছে শহীদ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যায়, তাদেরকে দেখানো হলো। দুই নম্বরে দেখালো আফিফুল মুতাআফফিফুন, আফিফ
যে আত্মসংযমী, যে নিজেকে সংযত রাখে, মুতাফিফ মানে আত্মসংযমী, আর আফিফ মানে সংযত, যে নিজেকে রাখতে পারে, এরকম ব্যক্তিরা জান্নাতে প্রথম প্রবেশকারী হিসেবে আমি দেখলাম। 3 নম্বর বলছেন ওয়া আব্দুন আহসানা ইবাদাতাল্লাহি ওয়া নাসাহা লিমাওয়ালিহি। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন এমন একজন দাস, এমন একজন কাজের লোক, তৎকালীন সময়ে দাসের কথা বলা হয়েছে, আহসানা ইবাদাতাল্লাহ, সে তার ইবাদত সুন্দরভাবে, আল্লাহর যে ইবাদত সেগুলো সুন্দরভাবে করে, এবং তার যে মালিক, তার যে মনিব, তার প্রতি কল্যাণ কামনা করে, তার কাজগুলো সঠিকভাবে সুচারুরূপে করে, এরকম দাসও কিন্তু জান্নাতে প্রথম প্রবেশকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। সে কিন্তু খুব টাকাওয়ালা মানুষও না, যাকাতও দেয় না, সাদাকাও দিতে পারে না, সে কাজই করে, কিন্তু কাজ করার সময় মালিকের কল্যাণ কামনা করে, আল্লাহর ইবাদত করার পাশাপাশি তার মালিকের কল্যাণ কামনা করে। আল্লাহ রাসূল 3 শ্রেণীর মানুষকে বললেন যে এদেরকে দেখানো হলো যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে। মুসলিমে আরেকটা হাদিস, সেই মুসলিম আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন ওয়াহালুল জান্নাতে সালাসাতুন, জান্নাতবাসী হচ্ছেন 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হচ্ছে জু সুলতানিন মুকশিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন। 1 নম্বর বলতেন জু সুলতানিন মুকশিতুন, ন্যায়পরায়ণ শাসক। সেটা শাসকের তো অনেক স্টেজ আছে, স্তর আছে, রাষ্ট্রীয় শাসক হতে পারে, তারপরে উপজেলা শাসক হতে পারে, জেলা শাসক হতে পারে, ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে মুকশিতুন মুতাসাদ্দিকুন, সাদাকাও করে, শুধু ন্যায় পরায়ণ, ন্যায় ইনসাফ করে এমনটা না, সাদাকাও করে, মুআফফাকুন, এবং সে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে রাজুলুন রাহিমুন রাকিকুল কালব। 2 নম্বর হচ্ছে রাজুলুন রাহিমুন, দয়াল মানুষ, রাকিকুল কালব, যার অন্তর অনেক কোমল। কাদের জন্য কোমল? লিকুল্লি জি কুরবা, আত্মীয় স্বজনের জন্য, অমুসলিমিন এবং সাধারণ মুসলমানদের জন্য। মানে আপনার অন্তর যদি আত্মীয় স্বজনের জন্য কাঁদে, আপনার অন্তর যদি আপনার বংশের লোকজনের প্রতি ভালো ধারণা রাখে, তাহলে আপনি ভালো মানুষ। আর যদি এমন হয় কিছু মানুষকে দেখবেন যে আত্মীয় স্বজনের সাথে তার কোনো চলাফেরা নাই, তার কোনো সম্পর্ক নাই, অথচ বাইরের মানুষের পিছনে হাজার হাজার টাকা খরচ করে খুব ভালো চলে, নিজেকে ভালো দেখায়, অথচ আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে সহ, তার ভাই বোন, কারোর সাথে সম্পর্ক নেই, এরকম মানুষ ভালো মানুষ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া রাজুলুন রাহিমুন, দয়ালু মানুষ, রাকিকুল কালব, যার অন্তরটা কোমল। কাদের জন্য? লিকুল্লি যি কুরবা, সকল আত্মীয়ের জন্য এবং মুসলমানদের জন্য। তাহলে মুসলমানদের জন্য অন্তরটা কোমল হতে পারে, তবে আগে আত্মীয়দের জন্য হবে, তারপর তাদের জন্য। আগে আত্মীয়রা প্রাধান্য পাবে, তারপর অন্যরা প্রাধান্য পাবে। 3 নম্বরে যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটি হচ্ছে আফিফুন মুতাআফফিফুন, আফিফ সংযতকারী, মুতাআফফিফ যে আত্মসংযমী, গুনাহ থেকে বেঁচে থাকে। আফিফ আসলে শাব্দিক অর্থে বলা হয় সেই লোকটিকে, যে লোকটি নিজের লজ্জাস্থানকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করে। এজন্য কারো নাম রাখে মেয়ে হলে আফিফা। আফিফা কাকে বলা হয়? যে মেয়ে তার লজ্জাস্থানকে সকল পুরুষের থেকে হেফাজত করতে পারে। আর আফিফ যে তার লজ্জাস্থানকে যাবতীয় নারীদের থেকে হেফাজত করতে পারে। এরপরে আমরা জানি যে কিভাবে তার লজ্জাস্থানকে হেফাজতের মাধ্যমে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। ওই যে 3 জন ব্যক্তির ঘটনা, যে একজন পিতামাতার খেদমত করেছিল, একজন চাকরের প্রতি খুব দয়াশীল, দয়া প্রদর্শন করেছিল, আরেকজন ছিল আফিফ মুতাআফফিফ। এই ঘটনাটি আপনারা জানেন, তারপরও সংক্ষেপে বলি যে একজন লোক তার চাচাতো বোনকে অবৈধ কর্ম করার জন্য প্রস্তাব দিয়েছিল। তো মেয়েটি বলেছিল যে এমন একটা শর্ত জুড়ে দিই যাতে সে কোনোভাবে সক্ষম না হয়। এই জন্য বলল, তুমি যদি 100 দিনার সংগ্রহ করে আমাকে দিতে পারো তাহলে আমি তোমার সাথে রাজি। এই যুবক অনেক কষ্ট করে সে রাজি হয়ে গেল এবং 100 দিনার সংগ্রহ করল। তো 100 দিনার সংগ্রহ করে সে মেয়েটিকে দেওয়ার পরে, মেয়েটি যেহেতু বলে দিয়েছে সে রাজি হয়ে গেছে, আগে বলেছে শর্ত পূরণ হয়ে গেছে, সে রাজি হয়ে গেছে, কিছু করার নেই। তো যখন উভয়ে রাজি হয়ে গেছে এবং এই ছেলেটি বলছে যে আমি তার সাথে অবৈধ কর্ম করার জন্য একেবারে প্রস্তুত,
কোনো কিছু আর বাকি ছিল না। তখন মেয়েটি বলল, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দাল খাতামা, এবং তুমি অন্যায়ভাবে একটা মেয়ের কুমারিত্ব নষ্ট করিও না। এই ব্যক্তি বলছে, ফাকুমতু ওয়া তারাকতুল মিয়াতা দিনারিন, আমি সঙ্গে সঙ্গে এরকম একটা সুযোগ পাওয়া সত্ত্বেও আমি সেখান থেকে উঠে গেলাম এবং ওই 100 দিনার রেখে আমি চলে গেলাম। আমার 100 দিনার যাবে, আমি এই পাপ কাজে কোনোভাবেই জড়িত হব না। এই কথা বলার পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ফাইন কুনতা তাআলাম আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিকা, হে রব্বুল আলামিন, সেদিন যদি আমি তোমার ভয়ে এই পাপ কাজ থেকে বিরত থেকে থাকি, তাহলে আজকে আমাদের মাথার উপর থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাফাররাজাল্লাহু আনহুম ফাখারাজু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর থেকে সে বিশাল আকৃতির পাথর সরিয়ে দিলেন এবং তারা সে বিপদ থেকে বের হয়ে আসলেন। কিসের ফজিলতে না? ইফফাতুন নাফস, এই যে নিজেকে কন্ট্রোল করতে পারলো, এরকম একটা সুযোগ পাওয়ার পরেও। এজন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়াতলে অবস্থান করবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক, যে যুবককে একজন জাতা মানসাবিন ও জামালিন, সুন্দরী উচ্চ বংশমর্যাদা সম্পন্ন নারী অবৈধ কর্মের দিকে আহ্বান করে, আর সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার এই প্রস্তাবে রাজি নই। এরকম ছেলে পাওয়া খুবই কঠিন। এরকম যুবকেরা কিয়ামতের দিন, এরকম আফিফ যুবকেরা কিয়ামতের দিন আরশের ছায়াতলে অবস্থান করবে বলে হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরূপ বহু হাদিস এসেছে এবং ঘটনা এসেছে। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কিভাবে নিজেকে হেফাজত করেছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই জুলাইখা আহ্বান করেছিল, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আহ্বান করেন নাই, জুলাইখা আহ্বান করেছিল। কোরআনের ভাষা হচ্ছে ওয়া রাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবাব, সে তার কুপ্রস্তাব বঞ্চনা বাস্তবায়ন করার জন্য দরজা বন্ধ করে দিল। ওয়া ক্বালাত হাইতা লাকা, এবং সে প্রস্তাব দিল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আরে তুমি তো হচ্ছে আমার সেই সুন্দর মালিকের স্ত্রী, যে আমাকে সুন্দর আশ্রয় দিয়েছে, আমাকে এখানে বসবাসের স্থান করে দিয়েছে, আমাকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছে, সে মালিকের তো তুমি স্ত্রী, আর তোমার সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে যাবো, এটা তো হতে পারে না। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, যারা জুলুম করে তারা তো সফল হতে পারবে না। তবে ইউসুফও তো পুরুষ মানুষ ছিলেন, তারও তো একটা মন, মানুষীয় মন আছে, মানবিক তো একটা মন ছিল, তিনিও কিন্তু ঝুঁকে পড়ছিলেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখা যেমন ইউসুফের প্রতি ঝুঁকে পড়েছিলেন, ইউসুফও কিন্তু ঝুঁকে পড়েছিলেন, লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রবের যে বুরহান, প্রমাণ, দলিল, আলামত, নিদর্শন দেখাতেন, তাহলে কিন্তু তিনিও ঝুঁকে পড়তেন। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আল্লাহ বলছেন এভাবেই আমি তার থেকে এই খারাপ, এই অশ্লীলতাকে দূর করার জন্যই করলাম, আর তিনি ছিলেন আমার মুখলেস বান্দাগণের মধ্যে অন্যতম। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে হেফাজত করেছিলেন, তিনিও যখন ঝুঁকে যাবেন এরকম পরিস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ইউসুফ আলাইহিস সালামের পিতার প্রতিচ্ছবি সামনে উপস্থাপন করেছেন। যখন বাবাকে দেখেছেন, তখন যেমনই ছেলে হোক, বাবাকে যদি একেবারে লুচ্চা ছাড়া যেমনই ছেলে হোক, যদি সামনে বাবাকে দেখে আর সামনে পাশে আর একটা মেয়েও থাকে, সে মেয়েকে চেয়ে পালাবে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন তার বাবার সামনে, তিনি দরজার দিকে দৌড় দিয়েছেন। জুলাইখা দরজা বন্ধ করে দিয়েছিল, দরজা দিয়ে দৌড় দিয়েছেন, দরজা খুলে পালাচ্ছেন। জুলাইখা পিছন থেকে তার পাঞ্জাবি ধরে টান দিয়েছিলেন, পাঞ্জাবি পিছনে ছিঁড়ে চলে যায়, ইউসুফ আলাইহিস সালাম পালাই যান। এটা হলো ইফফাতুন নাফস।
এটাই হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত। যে একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তিনি দৌড় দিলেন বাইরের দিকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। এরাই হচ্ছে আত্মসংযমী, এরাই হচ্ছে জান্নাতি। এদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু আয়াত নাজিল করেছেন, বহু কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইফাতুন নাফস করতে হলে অন্যের সম্পদ দেখে লোভী হওয়া যাবে না। অনেকের সম্পদ আছে, এমন হবে যে ওর সম্পদ এত আমার নাই কেন, এটা করতে গেলে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, উনজুরু মান হুয়া লা তানজুরু ইলা মান ফাওকাকুম, তোমাদের উপরে যারা আছে, উপরে সম্মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে তাদের দিকে তাকায়ও না, বরং তোমাদের থেকে সম্মানে মর্যাদা যারা নিচের দিকে আছে তাদের দিকে তাকাও, তাহলে তুমি আত্মতৃপ্তি পাবে, না হলে আত্মতৃপ্তি পাবে না। আপনি সুস্থ আছেন, অসুস্থ কিছুটা আছেন, আপনি হাসপাতালে যান, দেখেন তারা কিভাবে হাসপাতালে বেড়ে মৃত্যু যন্ত্রণায় তারা কাতরাচ্ছে, তখন মনে হবে না আমি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আর যদি শুধুমাত্র যারা বিল্ডিংয়ে থাকে, যারা ভালো থাকে, সুস্থ থাকে, তাদের দিকে তাকান, তাহলে নিজেকে মনে হবে যে আমি সব থেকে খারাপ, আমাকে আল্লাহ সব থেকে খারাপ অবস্থায় রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথাগুলো বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদেরকে ইফাতুন নাফস, আমাদের আত্মসংযমী হতে হবে, আত্মমর্যাদা বোধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আসাবাতহু ফাকাতুন, যাকে দরিদ্রতা পেয়ে বসেছে, অর্থনৈতিক সংকট পেয়ে বসেছে, এই অর্থনৈতিক সংকটটা কি করলো? ফাংজালাহা বিন্নাস, মানুষের কাছে চাইতে গেল, আল্লাহকে কিছু বললো না, কার কাছে গেল? মানুষের কাছে চাইতে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তুসাদ্দা ফাকাতুহু, তার যে অভাব অনটনটা দূর করা হবে না, বন্ধ করা হবে না। ওমান আনজালাহা বিল্লাহি, আর যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব অনটনের কথা বলবে, আওশাকাল্লাহু লাহু বিল গিনা, খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন, অভাব দূর করে দিবেন, অনটন দূর করে দিবেন। কিসের মাধ্যমে? ইম্মা বিমাউতিন আজিলিন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু নিয়ে নেবেন, মৃত্যু হয়ে গেলে তো সে আর অভাবী থাকলো না, তার তো আর সম্পদের প্রয়োজন নেই। অথবা আও গিনান আজিলিন, অথবা খুব শীঘ্রই তাকে সম্পদ দান করার মাধ্যমে তিনি তাকে অভাব মুক্ত করে দেবেন। এই জন্য কার কাছে চাইতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। অভাবে অনটনে আগে আল্লাহকে বলতে হবে, মানুষের কাছে যাওয়া যাবে না। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইফতাহু ইনসানু আলা নাফসিহি বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহা আল্লাহু আলাইহি বাবা ফাকরিন, যখন কোনো মানুষ তার নিজের জন্য চাওয়ার দরজাকে খুলে দেবে, চাওয়ার দরজা, এর কাছে চায়, ওর কাছে চায়, ইল্লা ফাতাহা আল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দরিদ্রের দরজাকে খুলে দিবেন। যে বেশি চাইবে আল্লাহ তার দরিদ্রতা তত বাড়িয়ে দেবেন। ইল্লা ফাতাহাল্লাহু বাবা ফাকরিন ইয়াখুজুর রাজুলু হাবলাহু ফায়ামিদু ইলাল জাবালে, আল্লাহর নবী বলছেন, আরে কোন লোকের একটা কুরআন নিয়ে পাহাড়ে গিয়ে, বনে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করে, কাঠ পিঠে করে বাজারে এনে বিক্রি করে সেখান থেকে উপার্জিত অর্থ খাওয়া, ফায়াকুলু বিহি খায়রুন লাহু মিন আইয়াসালান নাস, মানুষের কাছে চাওয়া অপেক্ষা এটা উত্তম। যে সে কঠোর পরিশ্রম করে পাহাড়ে উঠে, পাহাড়ের থেকে গাছ কেটে সেগুলো বাজারে বিক্রি করে যে অর্থ পাবে, সে অর্থ দিয়ে নিজে এবং পরিবারকে চালাবে, এরকম ঘটনা বহু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, এই অর্থ, এই উপার্জন অনেক উত্তম, মানুষের কাছে চাওয়া অপেক্ষা কেউ দিবে, কেউ দিবে না। দেখেন না আপনার কাছে কত ফকির মিসকিন আছে, কাউকে বলেন যাও মাপ চাই, কাউকে বলেন কিছু দেন, কাউকে দূর করে দেন, কত মানুষ আছে এরকম। এগুলোর থেকে কাজ করে খাওয়া অনেক ভালো, অনেক ভালো। অনেক মহিলাকে দেখা যায় এই চাওয়া চাই, এটা বিশেষ করে মহিলারা বেশি করে। এরা মানুষের বাড়ি যদি বলেন যে কাজ কর, কাজ করবে না, কারণ চাওয়াটাকে এরা আনন্দের কাজ মনে করে। এই চাওয়ার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং এরূপ বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা যখন এসেছে, চেয়েছে, আল্লাহ রাসূল দিয়েছেন। দেওয়ার পরে তখন তিনি বলেছেন, যখন শেষ হয়ে গেছে, যে ফালা উদাখিরু আনকুম ওয়া মান ইস্তাফিফ ইউফাহুল্লাহ, যে ব্যক্তি আত্মসংযমী হতে চায় আল্লাহ তাকে আত্মসংযমী করে দেন। ওয়া মান ইস্তাগনি ইউগনিহুল্লাহ, আর যে ব্যক্তি অভাবমুক্ত হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত করে দেন, মানুষের কাছে চাওয়ার মাধ্যমে নয়, নিজের কর্মের মাধ্যমে। ওমাই ইয়াতাসাব্বারু ইউসাব্বিরুহুল্লাহ, আর যে ব্যক্তি ধৈর্যশীল হতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন।
ওমা উতিয়া আহাদুন আতান খায়রান আওসা মিনাস সবরে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধৈর্য অপেক্ষা কোনো কিছু উত্তম মানুষকে দেওয়া, যা কিছু দেওয়া হয়েছে তার থেকে উত্তম কিছু নেই। এরকম হাদিস, বহু হাদিস আছে যেখানে ইফাতুন নাসের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমরা আজকে আলোচনা করলাম সেটি হচ্ছে ইফাতুন নফস, আত্মসংযম বা নিজেকে আত্মসংযমী করে তোলা, নিজেকে সংযত রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। সেটা নিয়ন্ত্রণ হতে পারে কথার নিয়ন্ত্রণ, আপনি কথা বলার সময় সাবধানে বলবেন, এটা একটা কথার নিয়ন্ত্রণ। কারণ মুখের মাধ্যমে অনেক গুনাহ হয়, মুখে অশ্লীল কথা বলার মাধ্যমে গুনাহ হয়, মুখে খারাপ কথা বলার মাধ্যমে মারামারি হতে হতে এক সময় হত্যা পর্যন্ত হয়ে যায়। এজন্য মুখ নিয়ন্ত্রণ করতে হবে, জিহ্বা কন্ট্রোল করতে হবে। এরপরে যেটা কন্ট্রোল করতে হবে, লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে। এই লজ্জাস্থান কন্ট্রোল করলে যাবতীয় এই দুনিয়ার অপরাধ থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হচ্ছে অন্যতম তাফুফ। এরপরে মানুষের কাছে চাওয়া, টাকা হোক, পয়সা হোক, যে কোনো জিনিস হোক, এই চাওয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি সহযোগিতা নেওয়া থেকেও। একজন সাহাবী ছিলেন, তো উনি যখন এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনেছিলেন, তারপর থেকে কারোর কাছে কোনো কিছু সহযোগিতা নিতেন না। এমনকি তিনি একটা ঘোড়ার উপরে সাওয়ার করে আছেন, আরোহণ করে আছেন, ঘোড়া তাড়ানোর জন্য যে লাঠি, ছোট লাঠিটা থাকে, পড়ে গিয়েছিল। তিনি সেটা নিজে নেমে তুললেন, অথচ অনেক লোক ছিল, কারোর কাছে চান নাই। তখন তাকে জিজ্ঞেস করলো, কেন এটা আপনি করলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছে, ইফাতুন নফস, নিজের আত্মসম্মান, আত্মসংযমী হতে হবে, আত্মসম্মানকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মসংযমী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।